তো যারা চিন্তার লিডার তাদেরকে খুঁজে পাওয়া মাত্রই এটাকে কাজে লাগাইতে হয়। এবং সে জায়গা থেকে আমি ভাইয়ের সাথে যখন কথা বলেছি, আই ডিড নট ডিলে। আমি বলছি ভাই এই লোকটা লাগবে। আমাদের টিমের সাথে কথা বলেছি যে শামসুল মুক্তাদির ভাইকে আমরা কাজে লাগাইতে চাই, উনি যতদিন আছে ওনার আমরা জ্ঞানগুলোকে নিতে চাই এবং ইয়ংরা আমরা যারা আছি যেন সমৃদ্ধ হতে পারি। এবং সিজিসিএস আমরা মাত্র খুবই বেশি দিন না, আমরা 4 মাসের একটা প্রতিষ্ঠান। আপনারা দেখবেন যে আমরা আমাদের যারা এখানে আছে রিসোর্স পারসন, তারা প্রতিনিয়ত বাংলাদেশকে বিভিন্ন পত্রিকায় কলাম লেখে। আপনারা দেখবেন আজকে নয়া দিগন্তে ছিল, আমার দেশে ছিল, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি স্টার, বিভিন্ন পত্রিকাতে আমাদের এখান থেকে আমরা নিয়মিত লিখি এবং প্রপার একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করি। এই যে আগে যে ফেসিস্ট এলিট সিস্টেম ছিল তারাই তো মূলত বাংলাদেশকে সোকল গাইড করতো, রাইট? সেটার ইনকাউন্টারে বাংলাদেশের সচেতনতা, গুড গভর্নেন্স, এই অঞ্চলের মানুষের কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, সে চিন্তা থেকেই মূলত আমাদের এই যে ভাই যেটা বললো আমাদের হেরিটেজকে ওয়ার্ল্ড ওয়াইড করা উচিত, এই জন্য কিন্তু আমরা সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিভিলাইজেশনাল স্টাডিজ, এখানে সিভিলাইজেশনাল স্টাডিজ মিনস বেঙ্গলি মুসলিম সিভিলাইজেশনাল স্টাডিজ। ইট মিনস বেসিক্যালি এটাই যে আমাদের এই অঞ্চলের মানুষের নিজস্ব একটা স্বতন্ত্র রাজনৈতিক ধারা আছে, স্বতন্ত্র কালচারাল সিস্টেম আছে, আদব সিস্টেম আছে, আমরা কীভাবে সম্মান করি না করি, খাওয়ার একটা সিস্টেম আছে, এটাকে আমরা কালচার বলতেছি। কালচারের একটু বিগার এক্সপান্ড করবে ছিল সিভিলাইজেশনে মাল্টি কালচার থাকে, অনেক ধরনের কালচারের সংমিশ্রণে সিভিলাইজেশন হয়, অনেকগুলো ধর্মবোধের, অনেকগুলো মতের, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে, মানে সব কিছুকে নিয়ে সিভিলাইজেশন হয়। যেমন সমুদ্রের মধ্যে নদী গিয়ে পড়ে যায় অনেকগুলো, তারপর অনেকগুলো নদী মিলে কিন্তু সমুদ্র হয়। ঠিক সেম জিনিস সিভিলাইজেশনে যে ছোটো ছোটো অনেকগুলো কালচার, অনেকগুলো ধর্ম গোষ্ঠী মানুষ সবাইকে নিয়ে সিভিলাইজেশন করে, সিভিলাইজেশন ব্রডার সেন্স। তো আমরা এই অঞ্চলের মানুষের যে সিভিলাইজেশন সেটা নিয়ে স্টাডি করি। অনেকগুলো কথা আমার ভালো লেগেছে বেশ। এর মধ্যে আমি ভাই যে কথাগুলোকে রিপিট করতে চাই যে আমাদের বেসিক্যালি শত্রু চিন্তা হবে। শত্রু না চিনলে কিন্তু আপনি এনকাউন্টার করতে পারবেন না। রাষ্ট্রের ভিতরের শত্রু, বাইরের শত্রু কারা, শত্রু যখন চিনে ফেলবেন তখন আপনি এটার স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন। আর আমাদের যেটা বলতেন সিকিউরিটি, বারবার বলতেছি, আমার জিওপলিটিক্স ইজ বেসিক্যালি ইন আদার ওয়ার্ডস এ সিকিউরিটি কনসার্ন। যে আমার আশেপাশে যারা আছে তারা আমাকে নিয়ে কী রাজনীতি করতেছে, তাদেরকে আমি কিভাবে এনকাউন্টার করব, কি কোন ওয়েতে করলে আমার স্মার্ট হবে এবং আমার আত্মমর্যাদা রেখে কাজ হবে। এখন আপনি ইন্ডিয়ার কথা বলবেন, আপনি মায়ানমারের কথা বলবেন, যেটা আমাদের উদ্দেশ্য ছিল পোস্ট জুলাই, মানে বাংলাদেশ অনেকে বলে যে 2 বার নাকি স্বাধীন হয়েছিল। প্রথমত হচ্ছে যে আমরা যখন শেখ মুজিবের পতন হওয়ার পর 77 সালে আসছেন, মানে 75 সালের পরবর্তীতে আজাদি পেয়েছি আমরা, একটা ইন্ডিয়ান হেজিমনি মুক্ত, কারণ স্বাধীনতার তো ইন্ডিয়ান একটা ইনফ্লুয়েন্স ছিল, বাট স্বাধীনতা ল্যান্ড হিসেবে পেয়েছি আমরা পাকিস্তান থেকে, ওনাদের অপারেশন থেকে। কিন্তু আমাদের আলটিমেটলি স্বাধীনভাবে চলার মানসিকতা, আমাদের কেউ ইন্টারফারেন্স করবে না। ইন্ডিয়ান হেজিমনি যেটা বা লোকাল অন্য কোনো দেশের হেজিমনি, সেটা একবার হয়েছিল 75 পরবর্তীতে, আর এখন 24 পরবর্তীতে আমরা এখন যে 1.5 বছর আছি, আমাদেরকে বোঝানো হয়তো আমাদেরকে পেঁয়াজ মরিচ সব বন্ধ করে দেওয়া হবে, কিছু কি হয়েছে নাকি? এই 1.5 বছরে কি খাদ্য সংকট হয়েছে? ইটস এ বেটার অপশন উই গেট। তার মানে আমাদেরকে এই যে ন্যারেটিভ দিয়ে বোঝানো হয়েছে ইন্ডিয়া ছাড়া চলবে না বা অমুক দেশ ছাড়া চলবে না, এই ধরনের আমাদের যে একটা গোলামির মেন্টালিটি, এই ধরনের তৈরি করা হয় ন্যারেটিভকে উৎপাদন করে, বুঝতেছেন তো? এই যে আমরা আপনাদেরকে কাউন্টার ন্যারেটিভ দিচ্ছি, আপনি বোঝা শিখলেন যে না, বাংলাদেশের নিজস্ব সক্ষমতা আছে, আমরা এইভাবে খেলতে পারি। যেমন আমাদেরকে বলা হলো যে আমরা তো 4 দিক দিয়ে বন্দী, উল্টা কথা, ইন্ডিয়া তো সব দিক দিয়ে বন্দী হয়ে গেছে, কারণ ইন্ডিয়ার তো কোনো কাউন্টার, কোনো বন্ধু নাই, সব দেশ তো সে শত্রু বানিয়ে ফেলছে। লাস্ট শেষ করবো যে কথাটা দিয়ে, কয়েকদিন ধরে ভাই আজকে একটা লাগা ভেরি ইন্টারেস্টিং যে ইন্ডিয়ান ফেসিস্টদের পতিত বয়ানটা কি। ইন্ডিয়া মনে করে বাংলাদেশি ইন্টারফারেন্স করাটাকে তাদের জন্য বৈধ, অন্য দেশের ক্ষেত্রে সমস্যা নাই, বাংলাদেশের ক্ষেত্রে তাদের যদি সরাসরি তারা হস্তক্ষেপ করাটাকে তারা রাষ্ট্রের বৈধ মনে করে। কেন? ইমাজিন, এটা তাদের ইন্টালেকচুয়ালদের, তাদের ফোরামের কথা, এবং তাদের ফরেন মিনিস্ট্রি এইভাবে ট্রিট করে, বোঝা গেল? তাহলে এখন তারা ইন্টারফারেন্স করতে পারছে না, এই জন্য সরকার অবৈধ বলে, অন্যায্য বলে নির্বাচিত সরকারের সাথে আমরা কি করবো? হোয়াট ডাজ ইট মিন? তাহলে মানে কোন নির্বাচিত সরকার আসলে তাদের পক্ষে শক্তি হয়ে যাবে এরকম? তাহলে আমরা যারা নির্বাচিত হচ্ছি তাদের প্রতি আমাদের ছোট জায়গা থেকে কোয়েশ্চেন, আপনারা কি তাদের সাথে এরকম কোনো সম্পর্ক আছে যে যাদের কারণে তারা ট্রাস্টেড মনে করতেছে যে নির্বাচিত সরকার আসলেই ইন্ডিয়ার ইন্টারেস্ট সেভ হবে, ইন্ডিয়ার সার্ভ হবে? তখন তো এগেইন আমাদেরকে যে আমরা কথা বলতেছি এখান থেকে নিয়ে যা আবার ইন্ডিয়া পার করে দিবে, গুমের রাষ্ট্র কায়েম করবে, ফেসিজম কায়েম করবে। সো বি কেয়ারফুল। সো এই যে আমরা যারা এখানে আছি, আমাদের রাষ্ট্রকে আমাদের চিন্তা করতে হবে। তো সিজিসিএস এই কাজটা করার চেষ্টা করতেছে, ছোট ছোট টক, আমার ওয়ার্কশপ, লিডারশিপ প্রোগ্রাম,
ইয়াংদের নিয়ে আমরা ইয়ুথ গভর্নেন্স নিয়ে আমরা কাজ করি। আমরা সিভিলাইজেশন, এই জায়গার সিভিলাইজেশনের কী ছিল সেগুলো নিয়ে সচেতন করি, নানা রকম কার্যক্রম করি, লেখালেখিকে এনকারেজ করি যে আমাদের বয়ান আমাদের তৈরি করতে হবে, আরেকজনের বয়ান না। সবচেয়ে বড় কষ্টের জায়গা, আপনার ইতিহাস যদি আরেকজন লিখে দেয় তাহলে আপনি শেষ। এবং দিস ইজ হোয়াট হ্যাপেন থ্রু আউট দ্য ইন্ডিয়ান হিস্ট্রি। কাটসাট করে ফেলছে আমাদের ইতিহাসটাকে, ওয়েস্টার্নরা লিখে দিয়ে গেছে। এই জন্য আমাদের ডিভিশনটা সবচেয়ে বেশি, কারণ ওই নলেজ নেই আর মারামারি করি। সো এখন আমাদের ইতিহাস আমাদেরকে লিখতে হবে, আমাদের আজাদি আমাদেরকে রক্ষা করতে হবে। এই আজাদি রক্ষা করার জন্য আমাদের প্রতিটা মানুষকে কাজ করতে হবে।